আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি আপনাদের ঠিক আছে, আপনাদের কাছে দোয়া প্রার্থী আমি বিদায় নিচ্ছি। এখন প্রধান বক্তা এসে গেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমাদের কাঙ্ক্ষিত সেই প্রধান বক্তা, বাংলাদেশের অদ্বিতীয় বক্তা আল্লামা তারেক রহমান সাহেব আমাদের মাঝে বসেছেন। আমাদের সকল সংশয়, সকল অবিশ্বাস, সকল সন্দেহ আলহামদুলিল্লাহ দূর হয়েছে। এখন উনি ওনার জ্ঞান গর্ব ওয়াজ ফরমাইবেন। তার পূর্বে আমরা 2 মাস এই ওয়াজ উপলক্ষে আপনাদের দ্বারে দ্বারে বসেছি। এই সময় অনেক সময় কালেকশনের জন্য 2 কথা কটু কথা হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা ভালো থাকি, যারা ইসলাম নিয়ে থাকে তারা ভালোই থাকে, যারা ইসলামের বিরুদ্ধে চলে যায় ওরা জাহান্নামে থাকে, যারা দেশের শান্তি নষ্ট করে ওরা জাহান্নামে থাকে। কার কথা? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নিয়ামতে ডুবে থাকে, ইসলাম বিরোধী চোর ছেচর সব সময় জাহান্নামে থাকে। আমরা কোনো খারাপ কাজ করব, কারো উপর জুলুম করব, কারো বাড়ি ঘর তছনছ করব। আপনি যদি কাউকে কষ্ট দেন আপনাকে কষ্ট দিবেন কে? আপনি যদি কারো উপর শান্তি দেন আপনাকে শান্তি দিবেন কে? আপনি যদি কাউকে মাফ করে দেন আপনাকে মাফ করে দিবেন কে? এটা যেন মাথায় থাকে। আমরা ইসলাম নিয়ে থাকবো তো ইনশাআল্লাহ? থাকবেন তো? কারা কারা হাত তুলে দেখায়া দেন।
কবুল করুন। বাতি কমানো যায় না, এগুলো এত বাতি দিচ্ছেন কেন? কিছু লাইট কমাও। আমরা একটা দুরূদ পড়বো যেটা রাসূল পড়তেন। কোরআন হাদিস পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। একটা দোয়া পড়বো, আকাশের সবগুলি দরজা আল্লাহ খুলে দিবেন, রহমতের দুয়ার সব খোলা হয়ে যাবে। এদিক দিয়ে চলাফেরা করবে না, এই চলাফেরা বন্ধ, এখান দিয়ে আর কেউ হাঁটবে না। ভিডিও দরকার নাই, এত আল্লাহর ভিডিও চলছে। দুনিয়ার ভিডিওর পরোয়া কমই করি আমরা, আল্লাহর ভিডিও তো সারাক্ষণ আমাদেরকে ঘিরে আছে। এই ছাইপাশ হইলে কি না হইলে কি, সারাক্ষণ রেকর্ড করছেন কে? আল্লাহ। এমন কোন কথা কাজ নেই, মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, সচিত্র ভিডিও হয় না, এমন কোন কাজ কর্ম নেই। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সবাই পারেন তো না দোয়াটা? পারেন? আমার ক্যাসেট যারা শুনেছেন তারা পারেন। এটা রাসূল 9 বার পড়তেন দৈনিক। এই দোয়াটার ফজিলত হলো, কেউ যদি একবার পড়ে কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হতে থাকে। এত বিশাল দোয়া এটা। শুধু 3 ব্যক্তি দোয়াটার কোনো রেজাল্ট পাবে না। প্রথম ব্যক্তি যার দল ইসলাম না, যার দল ইসলাম না, তার কোনো আমল কবুল হয় না। এটা কার কথা? সূরা আল ইমরান 85 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন ব্যক্তি জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কোন দল করে, তার কোনো আমল কবুল হবে না, তার দুনিয়াও শেষ, আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচার জন্যই প্রথম দোয়া আদম আলাইহিস সালামকে দান করেছেন কে? রব্বানা। পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই ক্ষতি থেকে বাঁচার জন্য একটা সূরা আল্লাহ নাযিল করলেন, ওয়াল আসর। পড়েন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস। 2 নাম্বার, বেনামাজির কোন দোয়া কবুল হয় না। যারা এসা পড়েন নাই মারা যাবেন, ফেরাউন নমরুদের সাথে দেখা হবে। আর যারা এসা পড়েছেন তাদের দেখা রাসূলের সাথে হয়ে যেতে পারে। রাসূল বলছেন সাল্লাল্লাহু, যখন মুমিন মারা যায়, মুমিনের সাথে অন্য মুমিনরা সাক্ষাৎ করতে আসে। কবরের জীবনে সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়, জিজ্ঞেস করা হয়, হাউ ডিড ইউ লিভ ইউর ফ্যামিলি, হাউ ডিড ইউ লিভ ইউর ফ্যামিলি, কেমন তোমার পরিবারকে ছেড়ে এসেছো, তারা কি করছে, অমুক বন্ধু কেমন আছে, ওই বন্ধু কেমন আছে। জিজ্ঞেস করে যে হ্যাঁ ওই বন্ধু তো মারা গেছে, তোমাদের সাথে দেখা হয়নি। তো যদি মুমিনদের সাথে দেখা না হয়, কার সাথে দেখা হবে? কাউকে যদি মুমিনদের মধ্যে না পাওয়া যায়, বুঝতে হবে সে আছে কাদের মধ্যে? কাফেরদের মধ্যে। মধ্যখানে থাকার কোনো উপায়। নামাজিদের মধ্যে না পাওয়া গেলে আছে কার মধ্যে? বেনামাজির মধ্যে। যখন মুমিনরা বলবে যে না আমাদের সাথে দেখা হয়নি, তখন বুঝতে হবে উনি কোন দিকে, বাস চলে গেছে সেদিকে। এজন্য আল্লাহ যেন আমাদেরকে নামাজি হিসাবে কবুল করেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো। 3 নাম্বার, মুশরিকদের কোন দোয়া কবুল হয় না। মুশরিক, মূর্তি যারা বানায় তারা কি? জোরে বলেন, মুশরিক। যারা কোনো আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করে তারা কি? আল্লাহ ছাড়া কারো নামে শপথ করে তারা কি? বিভিন্ন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করে এরা কি?
ইয়াতাতায়্যারুন, বিভিন্ন রকমের, কয় হাত চুলকায়, কয় টাকা আসতেছে, কাউয়া কাঁদে, কয় বিপদের আর শেষ নেই, কুত্তা চিল্লায়, কয় বিরাট বিপদ আসতেছে, কুত্তারে খাওয়া দিয়ে দাও তো বিপদ শেষ। এগুলো যারা বিশ্বাস করে এরা জান্নাতে যেতে পারবে না, আর যারা এসব বিশ্বাস করে না তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। 3 ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। মনে রাখবেন, শেষে বলে দেবো ইনশাআল্লাহ। আরেকটা দোয়া পড়ে সামনের দিকে যাচ্ছি। একটা প্রশংসার দোয়া একজন সাহাবী করেছেন, একবার করলে ওই দোয়ার পুরস্কার আল্লাহ নিজ হাতে দান করবেন। পড়েন লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। অনেক সুন্দর আয়োজন আপনারা করেছেন। চর আশুতোষপুর। চর কোথায়? কোন নদীর চর এটা? হায় রে পদ্মা, সর্বনাশা পদ্মা। পদ্মা নদীর চর এখানে এসছে, তার মানে ওই পাড়ে কুষ্টিয়া, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে আমার রাখাল মন গান গেয়ে যায়, এ আমার দেশ, এ আমার প্রেম, কত আনন্দ বেদনা মিলন বিরহ সংকটে। একটা অনিন্দ্য সুন্দর দেশাত্মবোধক যিনি লিখেছেন তিনি নাই এখন, আল্লাহ তাকে মাফ করে দিক। লোকটা বড় ইসলামিক ছিলেন, তার পরিবারের সাথে ছাড়াছাড়ি হয়েছে শুধু লালনের গান নিয়ে। তার বউ লালনের গান গাইত, সে বলছে হয় লালনারে ছাড়বি নয় আমারে ছাড়বি। কারণ লালন ছিল মুশরিক, লালন ছিল বাউল পূজারি, বাউল দেবতার পূজারি। লালন বাল দেবতা। সূরা সাফফাতের 125 নম্বর আয়াত মনে রাখেন। কি নাম বললাম? বাল। কি নাম? বাল থেকে বাউল। এদের চোখের সামনে ছেলে মেয়েরা একরকম দেখতো, ছেলেও একরকম, মেয়েও একরকম। এদের বিভিন্ন শব্দ আছে যেগুলো মেয়েদের শরীরের বর্ণনা দিয়েছে তার গানের ভিতরে, নোংরা। তো ঠাকুরের সাথে আবার তার মিল ছিল, ঠাকুর তার সুর চুরি করেছে। এখানে আজকে আমার আগে কথা বলেছেন আলহাজ হযরত মাওলানা বাকি বিল্লাহ সাহেব, খতিব চর আশুতোষপুর ঈদগাহ ও পরিচালক ইকরা কমপ্লেক্স। সুন্দর কথা বলেছিলেন, সৎকার উপরে কথা বলছিলেন। আল্লাহ তার কথাগুলোকে আমাদের আমলের তৌফিক দান করেন। তৃতীয় বক্তা আলহাজ মাওলানা দেলাওয়ার হোসেন আনসারী, মোদাররেস, খয়ের বাগান দাখিল মাদ্রাসা। আল্লাহ তার আলোচনাকে আমল করার তৌফিক দান করেন। মহিলা জলসা কবে? আজকে হয়ে গেছে। আলহাজ মাওলানা বাকিবিল্লাহ সাহেবই ছিলেন। বাকিবিল্লাহ সাহেব ভালো বাদলিল কথা বলেন, আল্লাহ যেন তাকে সুন্দর করে আমল করার তৌফিক দান করেন, আমরা যেন সবাই আমল করতে পারি। খুবই সুন্দর একটা লিফলেট আপনারা করেছেন, কোন নেতার নাম নাই। নেতা সব খেতা গায়ে দিয়ে শুয়ে থাকো। নেতাদের অত্যাচারে লিফটের শেষ। নেতার লিস্ট 14 জন, 15 জন, 20 জন। নেতার নাম না হইলে প্রোগ্রাম হইবে না। সেই নেতারা এখন কোথায়? কোরআনের প্রোগ্রামে বাধা দিতা তোমরা কোথায়? তোমাদের বিচারে একজন করেছেন, তিনি কে? এই পাবনায় বহুবার এসে আমি ফিরে গেছি। নেতা বলে এসপি কে, এসপি বলে নেতাকে, নেতা বলে ওসি কে, ওসি বলে খেতাকে। তোমরা কোথায় এখন? আল্লাহর কোরআনকে নিষেধ করেছো, আল্লাহ তোমাদেরকে নিষেধ করে দিয়েছেন। আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করেছো, চূড়ান্ত শাস্তি তিনি তোমাদেরকে দিয়ে দিবেন। যারা কোরআন প্রেমিক আওয়ামী লীগের, তারা আমাদের ভাই, তারা আমাদের কি ভাই। যারা নামাজ প্রেমিক, তারা আমাদের কি ভাই। কোরআন আছে যেখানে, আমরা আসবো, কারণ আমাদের চূড়ান্ত জায়গা এটা না। যে কোনো সময় কোথায় যেতে পারি, যে কোনো সময় খবর আসতে পারে অমুক ভাই দুনিয়ায় নাই, অমুক ভাই দুনিয়ায় নাই। এক মুহূর্তের মধ্যে দুনিয়ার জীবন শেষ। কাল লেখানে ছিল যে আজ সে কোথাও নাই। সবারই তো কিসমতেই
হারিয়ে ফোরাবো ভাই, कल भी मन अकेला था आज भी अकेला रे, ऐसा है जिंदगी दो पल का खेला रे, कल काने छिलो जे आज से कोथाओ नाई। কোথায় তিনি? গোরস্থানে। কোথায়? গোরস্থানে। এই সামান্য দুনিয়া নিয়ে কেন এত লাফালাফি? এই সামান্য দুনিয়া নিয়ে কেন এত পেরেশানি? চোখ বন্ধ হলেই তোমার ছেলে মেয়েরাও তোমাকে তাদের ঘরে রাখতে চায় না, বলে যে বাপের লাশটা বের করে নাও। তোমার প্রিয়তমা স্ত্রী তোমার মুখ দেখতে চায় না, তোমার আদরের সন্তান তোমাকে ঘর থেকে বের করে দেয়, ঠিক কিনা? কি জন্য এই দুনিয়া নিয়ে এত লাফালাফি? আল্লাহ আমাদেরকে আখিরাতের সামান জোগাড় করার তৌফিক দান করেন। অনেক প্রিয় আলেমরা এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন আমাদের অনেক স্যাররা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবার বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা এসেছেন, প্রশাসনের ভাইয়েরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যাদেরকে আমরা অত্যন্ত সিকিউরিটির সাথে তাদের পূজার ব্যবস্থা করে দিয়েছি। তাদের পূজার সাথে আমাদের সম্পর্ক নাই, কিন্তু মানুষ হিসেবে তারা সিকিউরিটি পাওয়ার যোগ্য, ঠিক না ঠিক? হিন্দু ভাইয়েরা মনে রাখবেন, যতদিন ইসলাম থাকবে আপনাদের কোনো অসুবিধা হবে না, কেউ আপনাদের উপর আক্রমণ করবে না। যখন ইসলাম থাকবে না আপনাদেরও নিরাপত্তা থাকবে না। যেমন ভারতে মুসলমানদের কোনো নিরাপত্তা নেই, কিন্তু ভারত যতদিন মুসলমানদের হাতে ছিল একটা হিন্দু না খেয়ে মরেনি, একটা, নট এ সিঙ্গেল হিন্দু। ইসলাম আছে যেখানে শান্তি আছে, মাহফিলে শান্তি আছে না নাই? মসজিদে শান্তি আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করুন, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন, আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দিন। এই কবরস্থানে যারা শুয়ে আছে তাদেরকে স্থায়ীভাবে জান্নাত দান করে দিন। বড় অসহায় থাকে কবরের লোকেরা। রাসূল বলছেন, আল মাইয়াতু ফিল কবর কাল গারিক ফিল বাহর, the sinking person in the ocean, সাগরে ডুবন্ত ব্যক্তি যত অসহায় থাকে কবরের মুর্দারা এত অসহায় পড়ে থাকে। কেউ যখন যায় সে শুধু চায় তার জন্য একটু দোয়া করুক, আর কিছু না হলেও তাকে একটা সালাম দিবেন। কি দিবেন? সালাম দিবেন। এই সালামটা তার জন্য রহমত বর্ষণ করে দিবেন কে? আমরা আজকে মেরাজের কথা বলবো, রাজি আছি তো? গতকাল কি দিন ছিল? মেরাজের দিন। রোজা রাখছেন তো না? হ্যাঁ, কি করেন? হাঁস, হাঁস চিনেন তো? কথা বলেন। হাঁস, হাঁস চিনেন? হাঁসকে যখন আপনি ছেড়ে দেন ডোবাতে, হাঁস কি করে? খাইতে থাকে। খাইতে 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 সন্ধ্যা হয়ে যায়, তখন শিয়ালে হাঁস খেয়ে ফেলে। এতক্ষণ হাঁস খাইছে, এখন হাঁসের কে খায়? শিয়ালে খায়। তো আপনাদের অবস্থা হয়েছে সেরকম। আল্লাহ পাঠালেন দুনিয়াতে আল্লাহর কাজ করতে, আল্লাহর কাজের খবর নাই, নিজেদের কাজ করতে করতে শেষ। নিজেদের কাজ, কত যে সমস্যা তার, ঝামেলা তার, সমস্যা এন তার, দিনদার ছোট ছোট নানান কাজে সময় হয় না শুধু আল্লাহর কাজে। এই কাজ সেই কাজ। রাসূল বলছেন, যে দিনের শুরুতে নিজের কাজ নিয়ে ব্যস্ত হয় আল্লাহ তারে পাগল বানায় ঘরে ফিরাইয়া দেয়, আর যে দিনের শুরুতে আল্লাহর কাজ নিয়ে ব্যস্ত হয়ে যায় আল্লাহ নিজে তার সব কাজগুলো সুন্দর করে আঞ্জাম দিয়ে দেয়। আপনার দিন শুরু করেন আল্লাহর কাজ দিয়ে, আপনার সবগুলো কাজ সুন্দর করে দিবেন কে? আপনি চিন্তা করেন, আজকে রাসূল কি কাজ করতেন? কারণ আল্লাহ সবচেয়ে প্রিয় রাসূলকে, প্রিয় গোলামকে রাসূল সাল্লাল্লাহু, তিনি যা করেছেন সেটা সবচেয়ে ভালোবেসেছেন কে? সবার আগে জান্নাতে যাবেন কে? কথা বলেন। সবার আগে জান্নাতে যাবেন কে? এত আস্তে কথা বলছেন কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু, পুলসিরাত পার করবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুটি জিনিস আল্লাহ দেখাতে নিয়ে গেলেন। কয়টি? দুটি জিনিস। একটা হলো জান্নাত, আর একটা জাহান্নাম। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর নিদর্শন দেখানোর জন্য নিয়ে গেলেন। কোথা থেকে কোথায়? আল্লাহ বর্ণনা দিচ্ছেন,
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মহাপবিত্র ওই সত্তা যিনি তার বান্দাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস সফর করিয়েছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে আল্লাহর সব নিদর্শনগুলো তাকে দেখানো যায়। আল্লাহর সায়েন্স, আল্লাহ যে আয়াতগুলো দিয়েছেন ওটা দেখানোর জন্য ব্যবস্থা করলেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আল্লাহর চেয়ে বেশি শ্রবণকারী, আল্লাহর চেয়ে বেশি দেখার মতো আর কেউ নাই। তিনি শুনেনও দেখেনও, এই দুইটা একসাথে কারো হয় না। আমরা অনেক জিনিস শুনি কিন্তু দেখি না, ঠিক না? ঠিক, একটা আওয়াজ শুনলাম, বিগ নয়েজ, ঠিক আছে, আরেকটা কমিয়ে দাও, হয়ে গেল, বাস, ওকে, জাস্ট রিলিফ। আমি এতক্ষণ কোথায় ছিলাম? ভালো ছেলে, রিল্যাক্স, আলোতে কম থাকবেন। এই আলোগুলো ক্যান্সারের বন্ধু। পৃথিবীতে যে দেশে আলো বেশি, ওই দেশে ক্যান্সার বেশি। সবচেয়ে বেশি ক্যান্সার হলো আমেরিকাতে, গলিতে গলিতে ক্যান্সার হসপিটাল। আলো বেশি না কম? খুব বেশি। থাকবেনও না এগুলোতে, এগুলো অফ করে রাখবেন। রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন, জীবনে আর ক্যান্সার হবে না। আর যদি ওই সারাক্ষণ স্ক্রিনের সামনে থাকেন, ব্যাস, আপনার চোখও শেষ, হার্টও শেষ, কলিজাও শেষ। যেটা এখন হচ্ছে বাচ্চাদের। আল্লাহ আমাদের বাচ্চাদেরকে হেফাজত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন উম্মে হানির ঘরে। হঠাৎ দেখলেন সাদ দেখা যায়। কি দেখা যায়? সাদ। রাসূল বললেন, সাদ কেন দেখা যাবে? তার আগে একটা ঘটনা ঘটেছে, ওই ঘটনা থেকেই মেরাজের উৎপত্তি। মা এসে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনের সবচেয়ে কষ্টের দিন কি? তায়েফ না অন্য জায়গা? রাসূল বললেন, আমার জীবনের সবচেয়ে কষ্টের দিন হলো তায়েফের ময়দান। ওহুদে আমি কষ্ট করেছি, কিন্তু এত কষ্ট হয়নি যা হয়েছে তায়েফে। তায়েফে যখন দাওয়াত দিতে গেলাম, তায়েফের গোত্রপতিকে আমি দাওয়াত দিলাম। সে দাওয়াতটা শোনার পরে আমাকে কোনো ভালো মন্দ বললো না। একদল শিশুকে আমার পিছনে লেলিয়ে দিল পাথর মারার জন্য। তারা আমাকে পাথর মারা শুরু করলো। আমার শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল, আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলাম। শরীরের রক্ত বেরিয়ে জুতা মোবারক পর্যন্ত শরীরের সাথে লেগে গেল। হাঁটার মতো শক্তি আমার শরীরে থাকলো না। বড় কষ্ট করে পাশে একটা আঙ্গুর বাগানে গিয়ে আমি উঠলাম। হঠাৎ করে দেখলাম মাথার উপরে একটা সুন্দর মেঘ। মেঘের দিকে তাকিয়ে দেখতেই দেখলাম মেঘের উপরে বসে আছেন জিবরাইল আমিন আলাইহিস সালাম। তিনি এসে আমাকে সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে যা অত্যাচার হয়েছে এটা দেখেছেন স্বয়ং কে? আমাদের সব অবস্থা সবচেয়ে বেশি দেখেন কে? আল্লাহ দেখেছেন। আপনি অনুমতি দেন, আমার সাথে দুইজন ফেরেশতা এসেছেন, পাহাড়ের দায়িত্বশীল যারা। আপনি শুধু অনুমতি দেন, দুই পাহাড় চাপা দিয়ে তায়েফের বাসিন্দাদেরকে আল্লাহ শেষ করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা শরীরে ব্যথা, রক্তাক্ত শরীর। এই অবস্থায় বললেন, এরা আমাকে চিনে নাই, এদের ছেলে মেয়েরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন, কিন্তু মনে মনে একটু কষ্ট পেলেন। কেন আল্লাহ আমাকে এই অবস্থায় ছেড়ে দিলেন? কেন কোনো গার্ডের ব্যবস্থা করলেন না? জিবরাইল আমিনকে আল্লাহ বলে দিলেন, নবী আলাইহিস সালামকে বলে দাও বাকি জীবন কি পরিকল্পনা আমি ওনাকে নিয়ে করেছি, অচিরেই তাকে আমি ৭ আসমানে নিয়ে আসবো। কোথায় নেবেন?
নবী যেরকম সম্মানী ওনার মর্যাদাও সেরকম সম্মানী। অন্য সব নবীকে প্রাণ দিয়েছেন দুনিয়াতে রেখে, রাসূলকে কোথায় নিয়ে গেলেন? 7 আসমানে নিয়ে গেলেন হিজরতের মাত্র 1 থেকে 1.5 বছর আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন উম্মে হানির ঘরে। হালকা শীতের সময় গায়ের উপরে কি আছে? খেতা অথবা কম্বলের জাতীয় জিনিস। কম্বলি রাসূল বেশি পছন্দ করতেন, কারণ আল্লাহ 2 বার তাকে কমলিওয়ালা বলে ডেকেছেন। কয়বার? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হো কমলিওয়ালা, তুমি উঠো, রবের বড়ত্ব বর্ণনা করো, তুমি সতর্ক করো তোমার পরিবারকে, সতর্ক করো সারা দুনিয়ার মানুষকে। তুমি জাগো, তুমি জাগলে 250 কোটি মুসলমান জাগবে। আজকে সারা পৃথিবীর মুসলমান জাগতেছে, ঠিক তবে ঠিক। আপনাকে আফগানের মুসলমানরা জেগেছে, আফগান এখন মুসলমানদের হাতে। বাংলাদেশের মুসলমানরা আমরা একত্রিত হয়ে যাব। আমরা চাই কোরআন আমাদের দেশে আসুক, ঠিক তবে ঠিক। আমরা চাই কোনো বৈষম্য যেন কোথাও না হয়, কোন মেয়ে যেন যৌতুকের বুলি না হয়, কোন ছেলে যেন তার অধিকার থেকে বঞ্চিত না হয়। আজকে 1000 লক্ষ ছেলে শিক্ষা থেকে বঞ্চিত, ঠিক তবে ঠিক। এক শ্রেণীর টাকা রাখার জায়গা নাই, আরেক শ্রেণী খেতেও পাচ্ছে না। স্কুলগুলোতে কসাইয়ের মতো পয়সা নেয়, প্রাইভেট স্কুলগুলোতে। সরকারি স্কুলগুলিতে কোনো পড়াশোনা নাই, শুধু প্রাইভেট প্রাইভেট প্রাইভেট। গরিবের না বিশ্বাস। এই বৈষম্য দূর করতে হবে। ইমামদের বেতন সবচেয়ে কম, সরকারি আমলাদের বেতনও বেশি, চুরিও সবচেয়ে কম বেতন পায় কারা? ইমাম আর মুয়াজ্জিন। অথচ 5 ওয়াক্ত এদের পিছনে কি পড়ি? মন খারাপ কেন? আপনারা 2 জন কি ভাই নাকি? মামা বাইক না? কিডা মামা আর কিডা বাইক না? বুঝছাও? আপনাদের ভাষা খুব সুন্দর, আপনাদের এই এলাকাটা খুব সুন্দর একটা এলাকা, কিন্তু এত কাছে যে নদী আমি চিন্তা করতে পারিনি। যাই তো ওদিক দিয়ে নদীমাতৃক লোকেরা খুব জ্ঞানী হয়, ব্রেনি হয়। সব নবীরা এসেছেন নদীমাতৃক এলাকায়, নবীরা এসেছেন চারিদিকে নদী, এর ভিতরে এসেছেন নবীরা। আল্লাহু আকবার। এই জন্য পৃথিবীর যত বড় বড় জ্ঞানী সবগুলোর বাড়ি কোথায়? নদীমাতৃক এলাকায়। আল্লাহ এই চরটাকে আল্লাহ কবুল করুন, আপনাদের সবাইকে আল্লাহ কবুল করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মে হানির ঘর থেকে দেখলেন যে ছাদ খোলা, ভিতরে দিয়ে দেখেন প্রবেশ করতেছেন জিবরাইল আমিন আলাইহিস সালাম। তিনি বললেন, জিবরাইল আপনি তো নরমালি দরজা দিয়ে আসেন, আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, প্রথম দরজা দিয়ে ঢুকাই হলো কল্যাণ, পিছনের দরজা দিয়ে ঢুকলে কোনো কল্যাণ নেই, নিষেধ করেছেন আল্লাহ। ঘরে ঢুকতে হবে কোন দরজা দিয়ে? সামনের দরজা দিয়ে। আবার কিভাবে ঢুকতে হবে? সূরা নূরের ভিতরে আল্লাহ বলছেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। নিজের ঘর হোক অন্যের ঘর হোক, আগে অনুমতি নাও, তারপরে সালাম দাও, তারপরে ঘরে ঢুকো। আয়াত নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মায়ের ঘরে ঢুকতেও কি আমার অনুমতি লাগবে নাকি? রাসূল বললেন, হ্যাঁ লাগবে। এবার সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার মা যিনি আমাকে পেটে ধারণ করেছেন তার ঘরে ঢুকতেও কি আমার অনুমতি লাগবে নাকি? রাসূল বলছেন, হ্যাঁ লাগবে। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, রাসূল বললেন, তুরিদু আন তারা উম্মাকা উরিয়ানা, তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও? দেখতে না চাইলে মায়ের ঘরে ঢুকতে অনুমতি নিয়ে ঢুকবে। ইসলাম যে কত ইউনিক। আপনি ছেলের বয়স 7 বছর, বিছনা আলাদা করে দেন। 7 বছর ছেলে মেয়ের বিছনা আলাদা, একই লেপের নিচে 2 ছেলে ঘুমাবে না, শরীয়ত রাসূল নিষেধ করেছেন। একই লেপের নিচে 2 যুবতী মেয়ে ঘুমাবে না, কেউ কারো সতর দেখবে না।
নিজের প্রাইভেট পার্টকে নিজে ডান হাত দিয়ে কখনো ধরবে না, নিষেধ করেছেন রাহমাতাল লিল। প্রাইভেট পার্টের দিকে বারবার তাকালে চোখের জ্যোতি কমে যায়, নিষেধ করেছেন রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার বের করে নিয়ে গেলেন কাবার দেয়ালের পাশে। রাসূলের বুককে চিরে ফেললেন জিবরাইল আমিন আলাইহিস সালাম। রাসূল বললেন, আমার ভিতরের কলিজা যা আছে সবকিছুকে জমজমের পানি দিয়ে আল্লাহ ভালো করে ধোয়া দিলেন। ধুইলেন জিবরাইল আমিন আলাইহিস। একটা স্বর্ণের বাটিতে জ্ঞান এবং হিকমত আনা হলো, ইলম এবং হিকমত। ওটা আমার ভিতরে দিয়ে আবার ওটাকে আগের মতো করে দেয়া হলো। 3 বার ওপেন হার্ট সার্জারি হয়েছে রাহমাতাল লিল। ওপেন হার্ট সার্জারি বুঝেন তো, সিনা সাফ করা হয়েছে। প্রথম 3 বছর বয়স, রাসূল তখন ছোট্ট শিশু, মা হালিমার বাড়িতে। যখন কোন মাঠে রাসূল যেতেন রাখাল হিসাবে, সবগুলো প্রাণী রাসূলের দিকে তাকিয়ে থাকতো আর সেজদায় থাকতো। রাসূল যেই মাঠে যেতেন ওই মাঠের প্রাণীদের দুধের ওলানগুলো দুধে ভরে যেত। আরো আসতে সুবহানাল্লাহ। এই পৃথিবীর রহমত ছিলেন রাহমাতাল লিল আলামিন। এই রহমত টের পেয়েছেন হালিমাতুস সাদিয়া। তিনি বলছেন, প্রথম দিন আমি রাসূলকে নিয়ে যখন ঘরে ঢুকি, আমি আমার ঘর রেখে গেলাম, আমার কুয়াতে পানি ছিল একদম নিচে, আমার ছাগলগুলোর পানের ভিতরে দুধ ছিল না। এসে দেখি ছাগলের পানগুলো দুধে ভরপুর হয়ে আছে, কূপের পানিগুলো একদম হাতের নাগালে চলে এসেছে। আমার বুঝতে কষ্ট হলো না, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ আমার বাড়িতে। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ আল্লাহ কবুল করুক। এটা বললে সওয়াব না গুনাহ? তো বলতে আপত্তি কোথায়? সেই নবীর কথাই তো আজকে বলবো। 3 বছর বয়সে যখন তার ওপেন হার্ট সার্জারি হয়, রাসূল বলতেন, প্রত্যেক মানুষের অন্তরে শয়তান বসার একটা জায়গা আছে। আর শয়তানু জাসিমুন আলা কলবি বনি আদম। প্রত্যেক মানুষের অন্তরে শয়তান বসে। আপনি ঘরে একা, তারপরে ভিতরে দেখবেন কিছু বাজে চিন্তা আসে, ঠিক না ঠিক? এটা কারা দেয়? ওই যে মিস্টার ইবলিস এখানে বসে বসে স্টারিং ঘুরায়। কোন দিকে যাবি? বয়ার ইজ্জত কেন চুরি কর, বয়ার ইজ্জত কেন দেশের সম্পদ খায়া ফেলা, বৈশার ইজ্জত কেন এত টাকা এত প্রজেক্টে যায়, তুই প্রজেক্ট খোল, টাকা মার, খাইতে থাক, মারা গেলে আমার লগে জাহান্নামে চলে আয়। একটা জামা চুরি করেছেন একজন সাহাবী, নাম হলো কারকারা। কি নাম? জোরে বলে। কারকারা। বুখারীতে হাদিস এসেছে। তিনি রাসূলের জিনিসপত্র দেখে রাখতেন। সাডেনলি হি হ্যাজ ডাইড। তিনি মারা গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কারকারা মারা গেছে। রাসূল একটু চিন্তা করে বললেন, সে জাহান্নামে আছে। সাহাবায়ে কেরাম বললেন, কি অবাক করা ব্যাপার! রাসূলের গার্ড, রাসূলের জিনিসপত্র দেখাশোনা করতেন, রাসূল বলছেন সে কোথায়? রাসূলের কথা কোনটা এদিক সেদিক হওয়ার কোনো উপায়? আকাশের সূর্য উঠতে না পারে, কিন্তু রাসূলের কথা 100% সত্য। সাহাবায়ে কেরাম খুঁজতে লাগলেন ব্যাপারটা কি। একজন একটু পাখা লাগা দিলে হতো নাকি? আমি কোথা কাপড় খুলে ফেলে গেছি। খোল এই সময়টা একটু ঝামেলা হয়, এই গরম এই ঠান্ডা। ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম